আসসালামু আলাইকুম। আজ আমার খামারের সব ছাগলগুলোকে ট্যাগ পরিয়ে দিলাম। সকালে খামারে ঢুকেই গরুর শেডের দিকে গিয়ে দেখি সব গরু সকালের খাবার শেষ করে আরামে বিশ্রাম নিচ্ছে। মাশাআল্লাহ। গতকাল আমরা যে দুইটা গরু কিনেছিলাম তার মধ্যে একটা গরুর নাকের মধ্যে দিয়ে দড়ি দেওয়া ছিল, কিন্তু সমস্যা হচ্ছে এই নাকের মধ্যে দিয়ে দড়ি দেওয়া থাকলে গরু ভালো মতো খেতে পারে না, খাওয়া দাওয়া করতে অনেক কষ্ট হয়। তাই আমরা আজ সেই নাকের দড়িটি খুলে দিলাম এবং নতুন মুকুট পরিয়ে দিলাম। নতুন দুটা গরু বেশ শান্ত, মাশাআল্লাহ। গরুর শেড থেকে চলে আসলাম আমাদের নতুন গাভী গরুর শেডে। এই শেডের কাজ কমপ্লিট করেছিলাম গত পরশুদিন, কিন্তু মেঝের ঢালু কেমন হলো এবং পানি সব ড্রেনের মধ্যে দিয়ে ঠিকঠাক নামছে কিনা সেটা এখনো চেক করা হয়নি। তাই আজ পানি দিয়ে সেটা দেখার চেষ্টা করলাম। মাশাআল্লাহ, সব পানি স্মুথলি ড্রেনের মেন পাইপের দিকে চলে যাচ্ছে। সব দিক থেকে একদম পারফেক্টলি ঢালু হয়েছে। এখন এই শেডের মশারি দিয়ে তারপর আমরা এখানে গরু নিয়ে আসবো ইনশাআল্লাহ। মশার জন্য এর আগেও আমরা একটা টোটকা বানিয়েছিলাম, কিন্তু ওটার কার্যকারিতা সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা। এরপর আবারও মশা চলে আসছে। যেহেতু আমাদের এই খামারের পাশে বাগান, তাই এখানে মশার উপদ্রব একটু বেশি। তাই আজ আমরা কিছু ন্যাপথলিন সুতি কাপড়ে জড়িয়ে শেডের পিছনের দিকে ঝুলিয়ে রাখছি, যাতে করে এই ন্যাপথলিনের কড়া গন্ধে মশা না আসতে পারে। যদিও এতে খুব বেশি কাজ হবে না, তো আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব হয় আর কি। তবে আমাদের আসল প্ল্যান হচ্ছে আমরা খুব দ্রুত এখানে স্থায়ীভাবে মশারি দিয়ে দিব ইনশাআল্লাহ, কারণ এইভাবে জোড়াতালি দিয়ে মশা তাড়ানো কখনো সম্ভব না। আর এখানে এত পরিমাণ মশা যে গরু যে কোনো সময় মশার কামড়ে অসুস্থ হয়ে যেতে পারে। তাই খরচ বেশি হলেও কিছুই করার নাই, মশারি আমাদের দিতেই হবে। আমরা চাই গরুগুলো যাতে রাতে অন্তত শান্তিতে ঘুমাতে পারে। এখন আসি আজকের মূল কাজে। আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি ছাগলগুলোকে গলায় ট্যাগ লাগিয়ে দিব, কিন্তু কোনোভাবে সেটা সময়ে হচ্ছিল না। আমরা কয়েকদিন আগে অনলাইন থেকে কিছু ট্যাগ অর্ডার করেছিলাম, সেখানে আমাদের লোগো এবং নাম্বার দেওয়া আছে। আজ সেই ট্যাগগুলো ছাগলের গলায় লাগিয়ে দিলাম। আপনি যদি একটি সফল ব্রিডিং ফার্ম করতে চান তাহলে অবশ্যই প্রতিটা ছাগলকে ট্যাগিং করতে হবে, কেননা কোন ছাগল কবে হিটে আসলো, কোন ছাগলকে কবে মেডিসিন খাওয়ানো হলো এবং কোন পাঠা দিয়ে ব্রিড করানো হলো সবকিছু ডায়েরিতে লিখে রাখতে হবে। সেটা লিখে রাখার জন্য অবশ্যই আপনাকে একটা নাম্বার ধরে সেটা লিখতে হবে, কারণ সবসময় আপনি কালো ছাগল সাদা ছাগল এইভাবে লিখতে পারবেন না। ব্রিডিং ফার্মে যদি আপনি প্রতিটি ছাগলের হিস্ট্রি না লিখে রাখেন তবে আপনাকে সমস্যায় পড়তে হবে, কারণ প্রেগনেন্সি টাইমে ছাগলের বাড়তি কেয়ার দরকার হয়। আর এক একটি স্টেজে ছাগলকে এক এক ধরনের খাবার দিতে হয়, এজন্য ট্যাগিং অবশ্যই দরকার। এর পাশাপাশি আমাদের খামারের নতুন যে বাচ্চাগুলো হবে সেগুলোকে আমরা ট্যাগিং করে দিব ইনশাআল্লাহ, যাতে করে কোনো ধরনের ইনব্রিডিং না হয়ে যায়। সব মিলিয়ে আজকে আমাদের প্রায় সব ছাগলগুলোকে ট্যাগিং করে দিয়েছি, তবে দড়িতে একটু কম পড়ায় আমরা কয়েকটি ছাগল এখনো ট্যাগিং করতে পারিনি। আগামীকাল করাই দেবো ইনশাআল্লাহ। সবাই আমাদের অ্যাগ্রো ভিলেজের জন্য মন থেকে দোয়া করবেন, আমরা যেন সফলতার সাথে সামনে এগিয়ে যেতে পারি। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির সাথে থাকলে আল্লাহ আপনাকে উজাড় করে দিবেন। আল্লাহ হাফেজ।